নমস্কার। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মার্কেটের উদ্দেশ্যে। এখন আমরা চলে যাব বোলপুর মাছের বাজারে। আসুন আমরা দেখি কি মাছ পাই, আপনাদেরকে দেখাবো। ধামাকা দামদার সমস্ত কিছু গরম নরম সব থাকবে এর ভিতরে আজকের এপিসোডে। ছোট চাঁদপুর ইলিশ, চাঁদপুর ইলিশ কি রেট যাচ্ছে? 1400 টাকা। 1400 আর এটা 1500 এটা হচ্ছে লোটে, সবসময় লটিয়ে থাকে। এটা বাটা, নদীর বাটা। প্লাস্টিক মাছ চারটা। ও সত্যি ইলিশ সাইজ, বিগ সাইজ। কোশনাটা তো বেশি বড় মনে হচ্ছে। বাবা রে, বিগ সাইজ, বিগ সাইজ। এটা কত ওজনের আছে? 2.5-3 কিলো। 2.5-3 কিলো। কি রেট? 2000। 2000 আপনাদের জন্য 2500 টাকা বিক্রি, আপনাদের জন্য 2000। ধরতো ভাই দেখি ভিতরে এই বড় সাইজ কি? বিগ পিস। ভালো মাছ আছে। সব আরো আছে, আরো বড় আছে, আরো বড় আছে। আরো বড় আছে। এগুলো দাও, এগুলো দাও, এগুলো দাও, এগুলো দাও। চলো চলো। এই নিচের লাটে না? এই দুই। এটা বিশাল আছে বাবা। এটা তো বিগ সাইজ ভাই। এমনি করো। হবে না? বাবা রে, ফাইনাল ফাইনাল ফাইনাল। এই যে বড় বড় ইলিশ বাপ। নিয়ে এখন আমরা ওজনের আজকে দিকে যাব। বাজারের সেরা সেরা ইলিশ আজ আমরা কানেক্ট করলাম। দেখতে থাকুন কি করি। হ্যালো। রেডি। তাহলে এখন সোজা একদম জায়গায়, তাই তো? জায়গাতে একদম আর দেখাচ্ছি না, একদম পুরো জায়গাতে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। চলে এলাম। তাইলে তো এর নাম বললো কি? ফুলটুসি। তোর নাম জবা আর এর নাম গান্ধা। তাহলে ও ফুলটুসি নয়, সুন্দরী। আর তুই হচ্ছে ও মল্লিকা ফুল, সুন্দরী ফুল আর তিশা ফুল। আজকে যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন, এই ইলিশ মাছটা সচরাচর বাজারে সবসময় দেখতে পাওয়া যায় না। তো আজকে আমাদের লাগ ভালো যে বাজারে গেছি, সত্যি বড় বড় ইলিশ মাছ পাইছি। আজ আমরা সুন্দর করে রান্না করে এই গ্রামবাসীদের খাওয়াবো। তোরা ছাগল খাস তো? ও খাসি খাস তাই না? খাসি খাস কিন্তু ছাগল খাস না। এরা খাসি খায় কিন্তু ছাগল খায় না। জামাইবাবু, এই তিনজনকে ছাগল দেবে না, খাসি দেবে। আচ্ছা দাদা, এই যে এই এত চর্বি? একদম পিওর দেশি খাসি এটা। হ্যাঁ, পিওর দেশি খাসি এটা। এত চর্বি বাবা রে। দেশি খাসি চর্বি হবে। হ্যাঁ, দেশি খাসি একটু চর্বি হবে। ওরে সব এই তো, এই যে আরো অনেক আছে। ওরে বাবা, এই যে আরো 21 কিলো খাসিতে আপনার 3 কিলো তেল হয়। 3 কিলো? 3 কিলো। আরে বাবারে, মাংস কালার কি সুন্দর, একবারে লাল পাড়া কালার গো।
এটা সাংঘাতিক ব্যাপার। যেরকম ইলিশ সেরকম খাসি আছে, হ্যাঁ যেরকম ইলিশ আছে সেরকম খাসি আছে। মাছটা চেনো কি মাছ বলো তো? সিলভার, হ্যাঁ সিলভার। সিলভার। এটা এটা সিলভার, এটা কাকা সিলভার নয়, আমার তো মনে হচ্ছে সিলভার। এই মাছটা হচ্ছে ইলিশ। আচ্ছা, তোমরা ইলিশ মাছ খাও নাই? না। হ্যাঁ আজকে খাবে, আচ্ছা, ঠিক আছে? চলে আসবে আগে, ঠিক আছে? ওখানে খাসির মাংস হচ্ছে, হ্যাঁ এদিকে ইলিশ হচ্ছে। হ্যাঁ তোমাদের গ্রামে আজকে একবারে দিল খুশ করে দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো জামাইবাবু, হ্যাঁ? এই যে আগে যে শুনতাম হ্যাঁ যে ইলিশ মাছ একটু যদি বাসি না হয় ভাল লাগে না, ভালো এটা লাগে কি না। সত্যি? একবারে সত্যি কথা, তাজা ইলিশ যে ধরিয়া খাবা সে স্বাদ পাবা না। তাহলে কাঁচা আর পাকা কেন বলে? কাঁচা আর পাকা, আসল পাকা পাকা স্টোরে, পাকা স্টোরে, কাঁচা টাটকা। কাঁচা হচ্ছে টাটকা। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে। জীবন থেকে এত তাড়াতাড়ি যে আনন্দটা হারিয়ে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। আর এর জন্য দায়ী হচ্ছে অর্থ। অর্থ না থাকলে মানুষের জীবন হচ্ছে একটা ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। আর তার থেকেই জন্মায় জেদ, আর জেদ থেকেই জন্মায় সফলতা। তাই চোখের জল বার করে নেব। আজকের এপিসোডটা সত্যি খুব দারুণ। এত সুন্দর খাবার নিয়ে আজকে যে এই গ্রামে আসতে পেরেছি, তার জন্য এই গ্রামের মানুষ আজকে খুব বলবে যে সত্যি যে খাবারটা আমরা হয়তো সচরাচর কিনে খেতে পারি না, আজকে সেই খাবারগুলো খেলাম, আর কত ভালো বলবে। আর কি বলবো, এই যে যে ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকুক, ভালো থাকা, এগুলোই সব থেকে বড় জিনিস। আমরা আসি একবেলার জন্য রান্নাবান্না করে কর্ম দিয়ে খাইয়ে চলে যাই, একটু আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি। আর আপনারা আমাদের ভিডিও দেখুন। আজকের ভিডিওটা খুব সুন্দর, পর্বটা হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার সব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না করতে যাবো, চলুন। ইলিশ মাছ একটু ভেজে নেব। যাইবো, হ্যাঁ, এই যে ইলিশ একটু ভাজাটা বেশি হয়ে যাচ্ছে না? মানে ইলিশটাকে, কারণ পরিমাণে আমাদের অনেক মাছ তো, যাতে ভেঙে না যায় তার জন্য ভাজাটা একটু টাইট। হ্যাঁ, ঘরোয়া রান্না আলাদা ব্যাপার। হ্যাঁ ঘরে একটা ইলিশ সুন্দর করে আলগা হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা তুমি বললে, ওই জন্য এতে কি হবে, আমাদের মাছটা ভাঙবে না। হ্যাঁ, আমাদের এতগুলো মাছ এক জায়গায় দিতে হবে, তার জন্য একটু শক্ত করে ভেজে নিচ্ছি। একটু শক্ত করে। আমি দেখাচ্ছি
দেখাচ্ছি দেখাচ্ছি আমার রুটি দেখাচ্ছি এইভাবে চাল দেবো তো কানে তো বাকি বাঁধবেই বাঁধবে দাঁড়া না এবার তোর খানা খাসির মাংস রান্না করব, আগে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। দাদা পেঁয়াজ নিয়ে এসো। এই নাও দিয়ে দাও। এবার দিয়ে দেবো আদা, রসুন, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, গোটা গরম মশলা, সাথে তেজপাতা, সর্ষের তেল। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। আরে আমরা ম্যারিনেট করেছি এমন ভাবে একদম চাপিয়ে দেওয়া হয়েছে কড়াই ধরে, তাই না? সব রেডি করে চাপিয়ে দিলাম। এখন এবার শুধু কষাবো। চালু শুরু আরম্ভ। কষানো কমপ্লিট হয়ে গেছে, জলের উপর জল মরে গেছে। দেখাও তো আমাকে, উঠে দেখাও। পুরো জল মরে গেছে। হ্যাঁ জল মরে গেছে? হ্যাঁ দেবো জল দেবো? হ্যাঁ জল দাও। হয়েছে? এখন আমরা সর্ষে বাটা ইলিশ রান্না করব সর্ষের তেল। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরা। পরিমাণ মতো অল্প জল, স্বাদ মতো লবণ, হালকা পরিমাণে হলুদ, ভাজা ইলিশ মাছ দিয়ে দেবো। গাইবো? হ্যাঁ, আর কি আছে গো? এইবারে চলে যাবে সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। হয়েছে যাই নামানো যায়? আমাদের সর্ষে ইলিশ হয়ে গেছে। নমস্কার। সুখ, শান্তি, উন্নতি কামনার্থে মিসৌরি USA থেকে দেবকীরঞ্জন হাওলাদার, শতাব্দী বিশ্বাস এক মুঠো অন্ন মানুষের মুখে তুলে দিয়ে একটু আশীর্বাদ নিতে চান, তাই আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। সকাল থেকে বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি, আর সেগুলোই আমরা রান্নাবান্না কমপ্লিট করেছি। সবাই এসে বসেও পড়েছে, আমরা পরিবেশন করি। চলো বসেন, আমার খাসির মাংস রান্না হয়ে গেছে। দাঁড়াও, ঝোল কতটা ছিল দেখেন, মরে একদম। আজকে মুসুরির ডাল করেছে টমেটো দিয়ে, হ্যাপি দা। দেবো ডাল দেবো? ডালটা খেয়ে নেবো।
Tira coktan. কোথায় দেবো কাকা? এইখানে দে। কাট পেন্সিল মানে রুল, রাবার, মেশি, ছোলা। ছোলা আমার কাছে আছে স্পেশাল সুন্দর খাতা। আমার কাছে আছে জ্যামিতি বক্স, তার মানে হচ্ছে অঙ্কর সহজ উপায়, যেটা দিয়ে অঙ্ক করে ঘরটা রাখে, সেটা আমার কাছে আছে। বাচ্চাদের স্পেশাল জিনিস। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞাসা করবো, এই যে ইলিশ মাছটা খাওয়ালাম, কেমন খেলে? ভালো খেয়েছো? জোরে বলো, আমি কানে কম শুনি। ভালো, বাস। এই যে সোনা বাবু, ধরো, খাও তো। ও দাদু, কেমন খেলে? ভালো হয়েছে? কেমন হয়েছে? তুমি তো খাও। তোমার কি হয়েছে? কি হয়েছে? বাড়ি গিয়ে খাবে। আচ্ছা, খেতে কেমন হয়েছে? ওই ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, আজকে টমেটো দিয়ে ডালটা কিন্তু দারুণ হয়েছে বললো। ঠিক আছে, হ্যাঁ, তো ওই জন্য আমি বেশি করে ডালটা নিলাম। প্লেন ডাল তো, আমরা তো মুগের ডাল খাইছি, আজকে টমেটো দিয়ে যে ডালটা করেছে হ্যাপিদা, সত্যি বলছি পাতলা হয়েছে কিন্তু দারুণ হয়েছে খেতে। আমাদের কিন্তু অনেকটা সময় লাগে। আপনারা যে 14 মিনিট 15 মিনিট ভিডিও দেখেন, কিন্তু আমাদের কিন্তু 9 থেকে 11-12 ঘন্টা খাটতে হয়, তারপরে গিয়ে আপনাদের এই ভিডিওটা দাঁড়ায়, তাই না ভাই? কি বলা যায়? তুমি একেবারে আমার আজকে মনের কথাটা বলে দিলে, যেটা আমি আমার দর্শকদেরকে বলতে চাইতাম। তো সত্যি অনুভব করতে পারবেন যে 200-250 মানুষকে রান্না করে তাদেরকে পরিবেশন করা, গুছানোর মধ্য দিয়ে সেটাকে পরিচালনা করা কতটা টাফ, একটু অনুভব করলে এই 14 মিনিটে আমাদের 8 ঘন্টা 10 ঘন্টার মূল্যটা আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন আমরা কটার সময় মাছ বাজারে গেছি। আর মাছ বাজার তো জানেনই, সেটা ভোর থেকেই শুরু হয়, আর ওখানে সেই সময় না গেলে মাছ পাবো না। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেকটা বড় করলাম, কারণ সব কিছু দেখাতে গেলে একটু বড় হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখাবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।